আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা তোমাদের ধারা অধ্যায়ের তো কত অঙ্কে আমরা কত নম্বর করেছিলাম? 18 নম্বর করেছিলাম। তো এখন হবে 19 নম্বর। এখন দেখো, তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো তোমরা অবশ্যই এই ক্লাসের মধ্যে একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা এবং একটা শেয়ার করবা। কি জন্য শেয়ার করবা? তুমি দেখে যেভাবে উপকৃত হচ্ছ সেই একইভাবে যেন তোমার বন্ধু বান্ধব ও নিকট আত্মীয় কোনো ভাই বোন থাকলে তারাও যেন ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই পেজে তোমাদের প্রাইভেট ব্যাচের একটা আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে 90টা ক্লাসের মধ্যে তোমাদের গণিত বই সম্পূর্ণ কভার করে দেওয়া হবে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যাদের ভালো লাগে ভিডিওগুলো তারা অবশ্যই আমার এই যে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। কারণ তোমরা ওখানে ভর্তি হলে তোমাদের অন্যভাবে একটা গাইডলাইন দেওয়া হবে, যে এমনভাবে গাইডলাইন দেওয়া হবে যে 90টা ক্লাসের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এবং যে কি এসএসসি বোর্ড ভিত্তিক যে পরীক্ষা হয় সেইভাবে পরীক্ষাও নেওয়া হবে। তো তোমরা যারা এতদিনে কিছুই পড়ো নাই, বা অনেকে আছে কিন্তু যে পর্ব পর্ব করে কিন্তু সময় শেষ করে ফেলায়, তো তারা সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যাও। ঈদের পর থেকে তোমাদের এখানে প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। তো এই কোর্সটা যেটা তৈরি করা হয়েছে সেটার একটা ফি ধরা হয়েছে, সেটা হচ্ছে কত 2000 টাকা। সেখান থেকে 25% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সেখানে 1500 টাকা করা হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা। কীভাবে যোগাযোগ করবা? এই পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো অথবা পেজেই কমেন্ট করতে পারো। ধন্যবাদ। তো আমরা এখন দেখো তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্ক, যে কি বলা আছে যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 144 এবং 20টি পদের সমষ্টি হচ্ছে 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এর আগে আমি আরেকটু কথা বলে নেব, যেটা তোমাদের 18 নম্বর একটা শর্টকাট ছিল, শর্টকাটটা দেওয়া হয় নাই। 18 নম্বর একটা ম্যাথ ছিল যে n × n+1 এই ধারাটা 10টি পদের সমষ্টি। ওটা কিন্তু একটা শর্টকাট, এক লাইনে শেষ করা যায়। সেটা আছে দেখো যে n ছিল না এরকম যে n+1, তাহলে এখানে বলছো যে এর 10টি পদের সমষ্টি বের করো, তাই না? 10টি পদের সমষ্টি বের করো। আচ্ছা দেখো, তাহলে এখানে কি করবা, ডাইরেক্ট এই যে 10 এর জায়গায় 10 × 10 + 1, তাহলে কত 10 × 11, তার মানে এটা আসবে 110। যদি আসে এটা কখনো নৈবেত্তিকে তোমরা এইভাবে সলভ করে দিবা, ঠিক আছে? আর নৈবেত্তিকের জন্য এটা, আর আমি যেটা করাইছি যদি লিখিততে আসে তাহলে আমি যেটা করাইছি ওইভাবে তোমরা করবা। তো এখন দেখো, আমরা এখন এই ম্যাথের ক্যালকুলেশনে যাব 19 নম্বর। তাহলে 19 নম্বরে কি বলা আছে? 19 নম্বরে তাহলে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি আছে কত? 144। তাহলে আমরা একটা সমষ্টির সূত্র কি জানি যে Sn আমরা জানি কি Sn n/2 2a + n - 1 × d, এটা জানি না? তাহলে এখন আমাদের বলছে 12টি পদের সমষ্টি 144। তাহলে আমরা যদি এইভাবে লিখতে পারি, সুতরাং যে 12/2 2, আচ্ছা তোমরা স্যার এখানে ধরে দেবো, ধরি প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি। যেহেতু এগুলোর মান নাই তাহলে আমরা এগুলো ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো 2a + n - 1 × d, ঠিক আছে? তাহলে n এর জায়গায় কত হবে 12 - 1, ঠিক আছে? এটা এই যে 12তম পদের সমষ্টি কত দেওয়া আছে বলো দেখি, 144। এটা লিখবো আমরা 144। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের কি কি করা যায়। তাহলে এখানে 12/2, এখানে তাহলে কি করা যায় দেখো দেখি, 2a প্লাস এখানে 11 না, আচ্ছা 11 d = 144, তাই না?
তাহলে এখানে 11d ইকুয়াল 44। তাহলে এখন দেখো এখানে কি করা যায়, এটা কাটলে কত হয় 6, 6 ইন্টু 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত 144। তাহলে আমাদের এখানে 6টা এখানে গুণ আছে, অবশ্যই কি হবে ভাগ। তাহলে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত 144 ভাগ কত 6। তাহলে এটাকে ভাগ করলে কত হয় 144 ভাগ 6, 24। কত আসতেছে এটা 24। তাহলে 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 24। আচ্ছা এটা 1 নম্বর দিয়ে রাখা আপাতত। আচ্ছা এখন আরেকটা আমাদের কি বলছে দেখো দেখি, এবার কততম পদের সমষ্টি 20তম পদের সমষ্টি 560। তার মানে একইভাবে করব, একইভাবে আবার 20 ভাগ 2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত 560। ঠিক আছে, তাহলে একইভাবে দেখো এখানে কি করা যায়, যে এখানে থাকতেছে 10 আর এখানে থাকতেছে 2a প্লাস 20 এর থেকে বললো 19 আর এখানে d, তাহলে আসছে 19d ইজ ইকুয়াল টু কত 560। তাহলে এখন আমাদের 10টা ওই পাশে কি হবে ভাগ, এটা 560। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই 10টা এই দিক থেকে কি হবে ভাগ। তাহলে আমাদের কি আসতেছে যে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 560 কে যদি 10 দিয়ে ভাগ দিই কত হয় 56 নাকি, 10 দিয়ে ভাগ দিলে 56, এটা দিলাম 2 নাম্বার। আচ্ছা এখন দেখো আমরা যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, দেখো 2 নং বিয়োগ 1 নং যদি করি তাহলে কি আসবে যে 2a প্লাস 19d মাইনাস কত আসবে 1 নম্বর কি আছে 2a মাইনাস 2a মাইনাসে প্লাসে মাইনাস 11d। ঠিক আছে, আর ইকুয়াল এখানে কত আসবে 56 মাইনাস 24 নাকি, তাহলে এখানে আসবে 56 মাইনাস 24, এই সমান চিহ্ন পরে লাইনটা হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এখানে কি হচ্ছে মাইনাস 2a প্লাস 2a কাটা আছে, আর 19d থেকে 11d বাদ দিলে কত থাকে, 19 এর থেকে 11 বাদ দিলে কত 19 9 আর 2 8 নাকি, 19 থেকে 11 বাদ দিলে 8, তাহলে 8d ইকুয়াল এখানে কত 56 থেকে 24 বাদ দিলে 32, তাহলে এখানে কত থাকতেছে 32। তাহলে d ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, d ইজ ইকুয়াল টু 8 ভাগ হলে 4, তার মানে d ইজ ইকুয়াল টু পেলাম 4। আমাদের চাইছে কি 6টি পদের সমষ্টি চাইছে না, এখন সমষ্টি বের করতে গেলে আমাদের ওখানে কি কি জানা লাগবে, n এর মান জানা আছে 6, তাহলে দেখো আমাদের সমষ্টি সূত্র আছে n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, তার মানে n এর মান লাগবে, a এর মান লাগবে, d এর মান লাগবে। তাহলে আমরা মান পেলাম কয়টা, a এর মান বলা আছে আমাদের, n এর মান বলা আছে 6, d এর মান পেলাম, এখন আরেকটা মান লাগবে কি a এর মান। তাহলে a এর মান, এই তিনটে মান জানলে আমরা সমষ্টি বের করতে পারবো। তাহলে এখন a এর মান বের করব, তাহলে এখন এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা ভিডিওতে। তো দেখো এই জিনিসটা মিশিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তোমরা ভিডিওটা স্টপ করে তুলে নিতে পারো। এখন দেখো তাহলে এখন ডি, এই ডি এর মান কোথায় বসাবো, 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ কি ছিল, আচ্ছা 2 নং এ বসাই, 1 নংটা যদি মিশিয়ে ফেলেছি, তাহলে এই যে ডি এর মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই। 2 নংটা কি আছে দেখো দেখি, যে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56। আমরা এখানে কিসের মান বসাবো, d এর মান, তাহলে 2a প্লাস 19 ইন্টু d কত 4 ইজ ইকুয়াল টু
56, ঠিক আছে। তাহলে এখানে আমরা এর মান কত পাবো, 2a প্লাস 19 গুণন 4, 4 20 80, 80 থেকে 4 বদলে কত 76 নাকি, ইকুয়াল টু 56। তাহলে এখন দেখো যে 2a ইকুয়াল টু কত, 56 বিয়োগ 76, তাহলে কত থাকে, 2a ইকুয়াল টু তাহলে এখানে থাকতেছে 20, তাহলে a ইকুয়াল টু কত 10। আচ্ছা এখানে -20 থাকে না, এটা থাকে -20 মাইনাস, তার মানে -10 থাকতেছে, এর মান কত -10। এটা যদি -10 হয় তাহলে দেখো আমরা এর মান পাইলাম, তাহলে আমাদের কয়টা মান জানা হলো, d এর মান 4, এর মান 10 -10 এবং n এর মান 6। তাহলে এখন আমরা এই d এর মানটা এখানে লিখে এটা মিশিয়ে দেব, এই d এর মানটা এখানে লিখে রাখতেছি, d 4। তাহলে আমরা এটা মিশিয়ে দিয়ে অঙ্কটা ওই পাশে সলভ করব। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন s6 তার মানে 6তম পদের সমষ্টি বের করব। তাহলে 6/2 2a এর মান কত পাইছি -10, 2a প্লাস n minus 1, n কত 6 -1 ইন্টু d কত পাইছি 4, তাই না, d হচ্ছে 4 এটা। তাহলে এখানে থাকছে 3, আর এখানে থাকছে মাইনাস কত 10 দুগুণা 20, আর এখানে কত 6 থেকে একবার দিলে 5, 4 এর পাশে কত 20, তাহলে 20 20 কাটা গেলে থাকে 0, 3 ইন্টু 0 সমান আনসার কত 0। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ধন্যবাদ।